বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছি। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশে কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশে আইনও করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল, আমরা দেশে বরাবর ফুটে গেছে গেছে, ঠিক কিনা কও? নাহলে এত বাটফার কেন? এত বাটফারের দরকারটা কি তা হলো? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিওনটাই মোটাটাই এখনো মিলে যাবি ভাই চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হলে 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাগ বেড়াইয়া বেহা হইয়া এইটা হয় নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 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 6 মাস শুইছে, কুদ্দুরও ক্ষয় হইছে না, ঠিক নেই? বাটফারিটা কোন জায়গাত নাই? বুদ্ধি তো হলো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো হলো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে, ঠিক কিনা কম? ঠিক না সর্দার সাহেব, ঠিক নেই? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি, এবারে যে মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে, আসেনি রে এই কারবা হুদা বাটফার আর বাটফার। আপনি যে হজ করবেন, কি এর হজ করবেন এটা আপনি জানুন লাগবো। আপনি যে নামাজ পড়বেন কারণটা কি নামাজ পড়নের, এটা বুঝে হুন্না করণ লাগবো। আমি নামাজ পড়াম কেড়ে, কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নামাজ কায়েম করো, আর আল্লাহ হইলো আমার রব, আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো। যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ ফরজ লাগবো, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। ওখানে আমি হজ করাম কেড়ে, আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমার হজ করার সামর্থ্য আছে। আল্লাহ কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা শরীরটা ভালো, রাস্তাটা নিরাপদ, তারা হজ করার লাগবে, এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আমি যাকাত দেন কেড়ে, আমার খাইয়া ফইরা মাশাআল্লাহ ভালো টাকা থাকে, এই টাকার একটা অংশ গরিবে পাও না, আমি এটা দেওয়ানে লাগবো, না দিলে গুনাহগার হয়। আমি মসজিদে যদি টাকা না দেই আমি গুনাহগার হব না, আমি যদি দান সদকা না করি আমি গুনাহগার হব না। দিলে ভালা, না দিলে গুনাহ হবে না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে হজ করবেন, আল্লাহ ফরজ করছে, নামাজ পড়বেন, আল্লাহ পড়তাম কইছে, জাকাত দিবেন, এটা আমার টাকা পয়সা আছে, আল্লাহ করতাম কইছে, দিতাম কইছে। এরপরে এইভাবে রোজা রাখাম, আচ্ছা বেয়াদব কোথায়, হ্যাঁ ঠিক। এখন কেড়ে কয়দিন পরে নির্বাচন, ফুসটারও হাজির এখন লাগবো, ঠিক কিনা? ফুসটারও হাজির এখনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক কহুজুর মেয়া লইতাছে পশ্চিম ফাড়া। আমি ওই কি আর মেয়া, ওই হাজি সাহেব রে, শহীদারে হাজি সাহেব কইছে না কে রে, শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে, এই মেল চলতে আছে। তো মেলও বইয়া জিজ্ঞেস, ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিতা? 5 লাখ টাকা খরচ করে বেলা হজ করছি, তো একটা হাজি সাহেব করে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এনে দিছি, তারা যে লইয়া বলছি না, এটাই তো বেশি। এবার আর হজ আসা না গেছে রে, এবার আর হজ নট পাও গেছে, বুড়াইলো আর কি খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হয়েছে। কারবার হজ এবার আর হইছে না, ঠিক কিনা কও? আমরা এলাকাত কাছার বাইরে তো শুনছেন নি গেইব, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় ফরছে কয়বার? এতে নির্বাচনে খেলুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসি ফিরে কইতাম পারা, এবার 2 বার আসরের নামাজ পড়ছে। তার ব্যাপারে কি তোমার মতো ব্যাপ্য?
এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেখন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি এর লেগে এবারে আসরের নামাজ পড়া হয়েছে বড় আয় দুইবার। এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফাটফাট ফাটফাট করে কি সরে যাইতো তারে অসুভ ঠিক নি রে। আল্লাহ ফরজ করছে একবার, এই বড়াই ফইরা বইছে দুইবার মানুষের দেহানের লেগে। আসেনি এই কারবার? হ্যাঁ এই কারবার। নাউজুবিল্লাহ কোন কেন? তাইলে নামাজ পড়বেন কি এই ভুটারে দেহানের লেগে না আল্লাহরে দেহানের লেগে? তাহলে আল্লাহরে দেহানের লেগে পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার? এই অসুবিধে ফইরা বইছো কয়বার? তাই কি আল্লাহরে দেখাইছে না ভুটের লেগে করছে? ভুটের লেগে কারবার করে বইছে, তার নামাজ নট, তার নামাজ ফাও গেছে। নাউজুবিল্লাহ কোন কেন? তাহলে নিয়ত আগে ঠিক করে লাগবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে এটা কিন্তু লই দরকার আছে নিয়ত? আল্লাহ ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি যায় করবেন আল্লাহর খুশির জন্য কইরেন। আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাইলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমেতে উঠাম আল্লাহর খুশির লেগা, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগা, নামাজ পড়াম আল্লাহর পয়সা দেখা, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লেগা, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহল লাগবো এর লেগা, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত সরম ডাক্তারা সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কতক্ষণ কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি, ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে, এমন টাইমে 2.5 ওভার ফুটবল বসে আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া একটা বল বাকি রয়েছে, চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই, এটারে কয় সহি নিয়ত, সহি সহি। তাহলে আমরা হজ করাম, জাকাত দেন, কুরবানি দেন, আর আমরা জাকাত দেয় মাইকিং করে, হ্যাঁ অমুক সাবে কোটি কোটি টাকার মালিক এবারে জাকাত দিব, সব 2.5 ওরা মোরসাদ লাইন ধরে গেল, এই মাইকিং করে লোক খুঁবাইতেছে, এত হইতে জানালা দিয়ে চাই লোক জমছে কিরম আসেনি এই কারবার? বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা ফারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশও কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশে আইনও করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিতে লইছিল, আমরা দেশে বরাবর ফুটে গেছে গেছে, ঠিক কিনা কও? নাহলে এত বাটফার কেনে, এত বাটফারের দরকারটা কিটা হলো? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি,
দোকানদারে সিওন ডাল মোটা ডাল এখন মিলিয়ে যাবি ভাই চালিতেছে গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না 950 গ্রাম না হইলে 900 গ্রাম আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাগ বেড়াইয়া বেহা হইয়া এইটা নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে শুইতে 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 6 মাস শুইছে কুদ্দুরো ক্ষয় হইছে না ঠিক নেই বাটফারিটা কোন জায়গাত নাই বুদ্ধি তো হলো বাটফারি কাস্টমার কি বালা কাস্টমার তো হলো বাটফা এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে ঠিক কিনা কম ঠিক না সর্দার সাহেব ঠিক নেই আপনি তো মেলটেল করেন আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে আসেনি রে কারবা হুদা বাটফার আর বাটফা একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর স্যার তো মনে করে না এই বাটফারের বেলা এই দেশ ঠিক কিনা কম নাউজুবিল্লাহ কয় না তো জুড়ে কয় না নাউজুবিল্লাহ আল্লাহ যে কি গজবে আমরা ধরছে সান্দিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে কথাটা যখন মনে পড়ছে কইলে কেমনে সান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুটের বাক্স লইয়ে উঠা দেয় দৌড় সকলে খেয়ে নিয়েছে গহদুরে আওয়াজ করেন না বুটের বাক্স লইয়ে দৌড়ে দৌড়িলে আমি আওয়াজ আছে তারা কয় আও নাই একটা মানুষকে স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স লিয়ে দৌড়ি আছে পরে 2-3 মুরব্বী রেখা করে গেলাম ও আমি দুই কই বুটের বাক্স লিয়ে দৌড়ি আছে তারা দুই কয় নাই মুরব্বী 2-3 আইস দিয়া কই হুজুর বাক্স লিয়ে দৌড় দিব কিন্তু বুটে তো নাই ঠিক নি রে কথা না ঠিক নেই বাক্স লিয়ে দৌড় দিব তো বুট থাকলে না বুট আগে যাই তো কাল খতম করে লাগছে ঠিক কিনা কও সব বাংলাদেশে এই কারবার পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে নাউজুবিল্লাহ কইতেন না তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা হ্যাঁ সচেতন শ্রোতা কয়টা না 1 নম্বরে গেল সহি 2 নম্বরে সঠিক নিয়ম সঠিক সঠিক সব কিছু নিয়ম কানুন আছে নাকি না তুমি জোতা কিনতে গেছো বাটা দোহানো কি দোহানো এই লোকটির সামনে ওয়াজ করো যেত এই লোক কথা কইতেন বলেন না কি দোহানো এই হাবারা তো আর ফোনও করে না জিম খাইটা রয়েছে সিফা দিয়ে রয়েছে আওয়াজ গাড়ি বাড়ি এই কি দোহানো রে বাটা দোহানো জোতা কিনতে গেছে ফুতের লাগে জোতা কিনতো গিয়েছি গেছে ও ছুটটা জোতাটি কত কয় 120 টাকা কয় বড়টি কত কয় 120 টাকা কয় বটিয়ে দাও তখন ফল হইলো সুইটটা কিনা পয়সা বড় জোতা গড় আইসে পরে বউ এদিকে এটি কিতা করছেন কার লাগিয়া আনছেন কয় তার লাগিয়া কয় এতটা জোতাতে কিতা করবো এটি কয় দামে ওইবনি কারবা আমার কথা করে ওইবনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে মেইকার আনছে মেইকারে কয়ারে করছি গিটারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে 2 গুল দিয়া 2 রাঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে খুলতো গিয়া নাট গেছে গা বাইঙ্গা মালিকরে কইছে জান 4টা নাট লইয়া আইয়েন এবার নাট আনতো গেছে দোহানদারি জায়গায় কি লেগে আইসেন কয় নাটের লেগা কয় সুতা কইতাম পারতাম না কয় সুতা নাট এটা তো আনছি না কইতাম পারতাম না কয় সুতা দিতা কয় এই সিউন্ডি কত কয় জোড়া 50 টাকা মোটাডি কয় একই কত মোটাডি একদম তো মোটা নাট আনছে এই কলের ছিদ্র হইল 3 সুতি নাট লই আইছে 6 সুতি ঠেলতে আছে ডুহে না তো লাগান যাবো নি রে মোটা হইলে যে কারবার বৈঠা চাই গো বাকি বিষয়টা এরকম না নিয়ম মতো কারবার করার লাগবো সুইটটা ফলার লাগে বড় জুতা লাগতো না 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না ঠিক কিনা ফজরের নামাজ কয় রাকাত কথা বলো কয় রাকাত 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা 2.5 ওরা ফুক বাড়া মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত হইবনিও না কথা করে হইবনি আল্লাহ ফরজ করছে 2 রাকাত তুমি 4 রাকাত পড়তে পারবা না এইটারে কয় সঠিক নিয়ম সুবহানাল্লাহ কইতেন না নিয়ম মতো করা লাগবে যেহানো যেটা যেহানো এইটা নিয়ম মতো করা লাগবো আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা হ্যাঁ শুনেনি রে মার হাবা কয়না তো
আম্মার আবার একটা ওয়াজ করি, আম্মা গো, ও আম্মা, ও আড়াই ওর আম্মারা কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা। আপনারা যে ওয়াজ আপনি আইসেন, আপনি কোনো আইসেন না, ঘরের তো উনতে আসেন, ফোলা ভাইনে মাইক লাগাইছে। আম্মা আপনি মন দিয়ে শুনেন, আপনার লাগে ভিতর বাড়ি বেড়াইটার লাগে হইল অফিস আদালত কন্ট্রাক্টারি, ঠিক কিনা কম? আমরা বাংলাদেশ কারবার উঠেছে ওইটা উল্টা। আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায়, এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে, এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে, ঠিক কিনা? এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে, মহিলাও লাগবে, ঠিক কিনা কম? 50-50 পুরুষ যেমন আছে বাংলাদেশও, মহিলাও আছে। ওরে ঘরে গিয়া প্রায় সমান সমান, কোনো জেলাত কম, কোনো জেলায় বেশি। এই বেড়াই বেড়িয়ে মোটামুটি একরহ। আর হুদা যদি বেড়িয়েতে বইয়া বইয়া খাইতো চায়, এই সংসারটা রাখবাই নেওয়া যেত না। বেড়াইতে ধান দাইব, বেড়িয়েতে ঘরাই না ধান লইব, বেড়াইতে লইয়া দিব, বেড়িয়েতে ধান সিদ্ধ করব, বেড়াইতে সরাই আইনা দিব, বেড়িয়েতে ধান ঝাড়বো, একবারে বেড়াইতে চাল কিনা দিব, বেড়িয়েতে সুবহানাল্লাহ কয় না। এটা যাবে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই? স্বামীরও কাজ আছে, স্ত্রীরও কাজ আছে। স্বামীর কাম হইলো বাইরে দিয়া, স্ত্রীর কাম হইলো ভিতরে দিয়া। বেড়াইতে উঠতে লাগবো বাসের ছাদ, বেড়াইতে যদি আমি উঠাম, কিরে সুবিধা না অসুবিধা? দাঁড়াইতে ছাদ উঠতে পারবো, মেঘে বিজ্জা দান দাইতে পারবো, রইদে ফুইরা দান লইতে পারবো, কিন্তু আমার মায়েরা এটা পারতো না। এর লেগে আল্লাহ ভিতর বাইর বেড়িয়ে কাম দিছে আরো সহজ কইরা। কই দুনিয়াটারে যদি আজ্ঞাই নিতে চাও, সাইকেলটা চালাইলে আড়াই ওরাতে শাসন গাছে যাওন যায়, আর সাইকেলটা চালাইতে গেলে দুইটা চাক্কা লাগে, ঠিক কিনা কও? এই চাক্কাটির ভিতরে আবার দুইটা অংশ আছে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাই, আমারে কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লোক ঠুসুই একটা আওয়াজ শুনবা, এরপরে নাই, ঠিক নিও? তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইলো টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোজ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না কুসেন্ডি দিয়া, আপনি হুন্ডার ভিতরে দুই গুলতে ফাও দিয়ে বন যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সুবহানাল্লাহ কয় না? আপনি ভিতর দিয়া কাজ টাজ সামলাইবেন, বেড়াইতে রিক্সা চালাইব, বেড়াইতে ঘামবো, বেড়াইতে চামড়া ফুড়ে যাইব গা। বিজ্ঞান কয় বেড়াইতের চামড়াটা ভার। এই বেড়াইতে যে রোদরা সহ্য করতে পারে, বেড়াইতে এই রোদ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে দান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইব। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসারটা চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেরিয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হয়েছে সংসারটা না। আরেক দল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয় তারা বিলে আজ্ঞান না, কই ফর্দা ফুসিদা এগুলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়েতে বাইরে যাইবো, মঙ্গল ঘুরবো, রাতের 12টার সময় একলা একলা আটটাইব। তোমরা বেড়াইতে হইতে বলে বেরিয়েতে হইতে পারতো না গেলে ফার্ম 40 দিয়ে বেরিয়েতে মিছিল করাইছে। অন বেরিয়েতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও হারতাম ফারাম। বেরিয়েতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে, ভাগ কলিস। শিয়ালে মুরগিরে বুঝায়, ভাগ কলিস। আতার লুডু কিনতা আমরা দি সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে। এটা এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি ধরে ধরে খাইবো? তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুহিচ্ছা, এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে? যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত
করতে চায়, ঠিক কিনা বলো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই অসুবিধার দলে বুঝছে বেডে থ্রিরে বার করণ গেলে সুবিধা বালা। এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাগন লাগতো না, না খাইয়া থাকুন লাগতো না, দোকান দিয়া কি ঠিক নেই? এখন বেডেতে রাতের 12টা 2টা 3টা ফলাফাইনে নেশা কইরা গুইরা গাইরা, বেডেতে কোনো নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফাইনে দৈরা সেরা অসভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো, কেড়ায় বাঁচাইব? আল্লাহ কয় আম্মা তুমি ফর্দার থাহো, তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে, তোমার সৌন্দর্য দেখা লুলুপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায়, এই অসভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে। ওই জন্য তুমি পর্দায় থাকো, তুমি লেখাপড়া করো, তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই, আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে, তবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? এটা হলো সঠিক নিয়ম। এটা কি আমার কথা? এটা কি? তাহলে কয়টা না আপাতত কবুলের শর্ত কাটা রে গেল কারা? একটা হলো সহি নিয়ত, আরেকটা হলো সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল যদি না খান, যা ফাইলেন তা খাইয়া সুইরা লাইলেন, আপাতত তো না। তো এই যে আমরা দেশে আপাতত হয় না কি রে? আমরা দেশের মানুষ করে আপাতত কম করে না, আবাদত কবুল হয় না রে? কবুল হইব কেন রে? আরে বলবো না তোর আবাদত কবুল হইব কেন? তোর টুপিটা তো সুদের টেহার কিনা, ঠিক কিনা? তোর টুপি সুদের টেহার কিনা, তোর লুঙ্গি সুদের টেহার কিনা, পাঞ্জাবির কাপড় পাইছ বাটফাড়ি কইরা, ঠিক কিনা? কম প্রাণের পাঞ্জাবি দিছে কারায় জানি, এই অসুখের দলে এই পাঞ্জাবি ডুহাইলা রেখে 15-20 দিন পরে বার করছে। প্রাণ দিছে যেটা বন্যা ডুববা গেছে গা, তোরা আড়াই ওরা রেগুলার পানির লেগে যাইতে পারছে না, দিকে তোরা এই পাঞ্জাবি রেখা দাও। এটা কথার কথা, ঠিক নেই? এই কাম করো যাইতো না আব্বা, এই কাম কইলে ধরা খাইছ, এর লেগে আবাদত কবুল হয় না। যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না, টুপি হালাল না, জুতা হালাল না, লুঙ্গি হালাল না, এই টুপি মাথার দিয়া, এই জুতা ফাও দিয়া, এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা, তোমার আবাদত কবুল হবে না, ঠিক কিনা? এর লেগে হয় না। আমরা হালাল নাই তো, খানা হালাল নাই, চলা হালাল নাই, কিচ্ছু আমরা হালাল না, সব হারাম। সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, কন্ট্রাক্টারির টেহা, তারপরে সিএনজি খেলা করে সান্দার টেহা, বাস স্ট্যান্ডের, ঠিক কিনা? কও এইটা কি হালাল নিবে না? তুই এমনি চকচুকে পাঞ্জাবি গাও দিলে লাগবো গীতা? তুই ফেয়ার আনলা বিল্লি গাইছো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্বত তুমি ক্রিম সুনু পাউডার লাগাইয়া, সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, তুমি বাটফারের হেডকোয়ার্টার। তোমার কামাই হালাল নাই, তোমার টেহা হালাল না। এই বাংলাদেশও যে যেমনে ভাষা টেহা বানাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে, লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে। এতগুলা পত্রিকার সামনে, টিভির সামনে, ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টেহার মালিক। কইছে নি রে? কইছে নি রে? আর কইছে নি? কেউ জিজ্ঞাসা না কেন বেটি বাচ্চা গেছে গা, কেউ জিজ্ঞাসা গাও আপনার ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত? ঠিক রে? কপাল বালা কিতা ডরে তো জিজ্ঞাসা না, জিজ্ঞাসা না তো আসিলে ডরে নাউজুবিল্লাহ কোন কেন দেখি শয়তানির কথা। আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইছু বিখ্যাত, এই কথা কোনো বাসে কইব নিও না, কথা কোনো বাহে কইব? এবার জানে তো সুর, এরপরেও তো বাহে স্বীকার করে না আমার ফুতে সুর। আপনি যদি জানেন আপনার ফিওনে সুর, আপনি কোন কেমনে যে তাই সুর, ঠিক কিনা? খাও আপনি সুরের আরো প্রশ্রয় না দিলে সুরে একটা ফেসলে গিয়ে গেছে, একটা গিরুস্ত কোনো সুর কিন্তু এখন আলগাই করো যেন সব একখান হয়ে গেছে, ঠিক কিনা? খাও ধরনে যায় না সুর কোনটা। নাউজুবিল্লাহ কোনটা কেন? কষ্ট হইতেছে না?
আবার আসেন হালাল কামাই, কথা মনে আছে নিও? হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে কাইপেন না, মাত্র পরীক্ষা শুরু হইতে আছে। কাফেন খেতে জিম খেতে বন আরো ওয়াজ আছে, সব ওয়াজ যা লইয়া শুনবো, কারে দিয়া কহেন দিয়া যায় কোন যেত না যাও, ঠিক কিনা কাও? এতদিন মসজিদের মেম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো, আলেম ওলামাকে হক কথা বলতে দাও নাই, ঠিক কিনা কাও? আলেম ওলামার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি জানতে আছে। ইমাম সাহেব আয়তল হিসাবে কইল, কিছু মনে করেন না, আমরা বাজারের ব্যাগটা কুতুর ঘর দিয়ে তুমি বেয়া দাও, ঠিক কিনা খাও? তুমি সাংঘাতিক বেয়া দাও, তুমি ইমাম রেখো ব্যাগ দিয়ে তো, আরে তুমি এনে ইমামের ব্যাগ দিয়ে দাও, ঠিক কিনা খাও? আগিলা দিন আর নাই, এখন হিসাব 50-50। ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন, ইমামেরও ব্যাগ দিয়াও লাগবো তুমি 2 দিন, ঠিক কিনা খাও? কথায় কথায় ইমামের চাকরি নাই, মামুর বাড়ির আবদার ভাইছ, ইমামের রুকু দিলে তুমি বেহাও, ইমামে খাড়া করে রাখলে তুমি খেলুই তখন লাগে 2 ঘন্টা, ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই, ইমামে যতক্ষণ তোমার আল্লাহ আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই। সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম, তার কথায় তুমি সোজা হও, তার কথায় তুমি বাঁকা হও, তার কথায় তুমি সাজদায় যাও, তার কথায় তুমি সাজদা থেকে উঠো, সুতরাং তার কথায় সবার চলবে, ঠিক কিনা গো? তো তুমি যদি কও যে হুজুরে মেল কি বুঝবো, তো তুমি কিন্তু নামাজটা পড়াইলাও না, তুমি কিন্তু নামাজটা পড়াইলাও, এবারে নামাজটা বুঝতে সমাজটা বুঝে না, তুমি একটা সমাজ বুঝে নিয়েছো, তুমি কি নামাজ বুঝো না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব, ঠিক কিনা কর? ইয়া 3 নাম্বারে না কি খাওয়া? হালাল খাওয়া দরকার আছে নাকি না? হালাল খাইতা না তো খাইছ ধরা, হালাল খানা কারে কয় আবার হুন্না যাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, কালকা মেল হইব, মেলের আগের দিন টাকা খাওয়ান হালাল না হারাম? সাবধান, মেলের আগের দিন টাকা খাওয়ান যাইতো না, টেহা খাইয়া বেল কাইট কইরা লাওন যাইতো না। ভাই আমরা দেশে এটা আছে নাকি না? কি কারবার শুরু হয়েছে? কি ও কারবার? কি কারবার? কি তুমি না বলে মুসলমানের ভূত, তুমি না বলে ইমানদার, তুমি না বলে জান্নাত যাবে, এইতে কইরা হালাল কামাই কারে কয় শুনো, হালাল খানা কারে কয় শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা, ওনার একটা কর্মচারী ছিল, এটা ছিল কৃতদাস কেনা গোলাম। খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আশার আজান হয়ে যাবে, মনোযোগের সাথে লাস্টের কথাটা হলেন। আবু বকর সিদ্দিক, কি সিদ্দিক? ওনার একটা কেনা গোলাম ছিল, গোলাম আগে কৃতদাস, মানুষ বেচা কিনা হইতো। তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতাছে, হুজুর আপনি তো আমার মালিক, আচ্ছা আপনার ঘরে যখন কাম থাকে, কাম করলাম, মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই, আমার বিশ্রামের সময় আমি যদি মানুষের বাড়িতে ওভার টাইম করি, কিছু কাম টাম করি, আর কিছু টেহা পাই, আপনার যদি আস্তে আস্তে জমাইয়া দেই, আপনি আমার ছাইড়া দিবেন নি? তা আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না, করে তুই কেমন নরম হইয়া গেছে, দাদা তুই কয় তাহলে তুমি কিছু একটা কাম করো, টেহাটুয়া জমাইয়া এই দিও, তোমার আমি মাফ করে দাও। তো প্রত্যেক দিন না 13 তারিখ 200, 14 তারিখ 150 আপনি জমা হইতে আছে খাতার ভিতরে। একদিন না সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী দুগুলা খাজুর দিছে, ভাঙনা খাজুর। কি দিছে? ফাঁকনা খেজুর দিয়া কয়, মালিক আজ যাদা আমি টেহাটুয়া পাইছি না, এই খেজুরটি দাম ধইরা আজ্জার তারিখে টেহারা লিখালাম। তো দাম ধরছে 150 টাকা, দেখি 13 তারিখ 13, 11, 24 এই 150 টাকা লেখছে, লিখেছে না। এখন খাজুরটি কি হাতার না আবু বকরের? আর কথা কয় না কেন বলতে হবে, খাজুরটি কা আবু বকর সিদ্দিক। এখন খাজুর খাওয়ান শুরু করছে, বিসমিল্লাহ হয়ে যখন মুহ দিছে, চাবাইছে, একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাত লইয়া অর্ধেকটা চাবাইয়া নরম করে ঢুক গিলবো, আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে, আরে তে যে খাজুরটি আনলো,
তে যে খাজুরটি আনলো আমি তো কত জিগাইলাম না, তে কি কাম করে আনছে? সুবহানাল্লাহ কইতেন না? জানার দরকার আছে নিও, তে কি চুরি করে আনছে না বাটফারি করে আনছে না কেউ খাজুর সরাই রাখছে, তে হ্যাঁ তে বড় বক্কাতে দইটা লই আইয়া পড়ছে, কিতা করছে আমি দিছি গেলাম না। তা আবু বকর সিদ্দিকে একটা খেজুর তো খাইয়া লাইছে, আর অর্ধেকটা সাবাইয়া নরম করে রাখছে ডুব গিলবো, আর অর্ধেকটা কখনো হাতে এমনটা বেঁচে গেছে। ইয়া বাবা আমার তো মনও নাই, আমিও খাইয়া লাইলাম তোমারও জিগাইলাম না, খেজুরও চুবিতে। এখন কর্মচারী কইতাছে, কই হুজুর আমি জাহেলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম তখন আমি মানুষের আধ ঘন্টা কইতাম কয়টা ফাড়া কয়টা সিরা কয়টা সিরাই লাগবো, এরকম কইতাম ফাড়া সিরা কয়টা কি বিপদ আপদ আছে এটি কইতাম, কারণ এটি তো হারাম। এই কাম তো আগে যে করতা, তখন আজ রাস্তা দিয়ে আটতে আসি বেড়েতে ডাক দিয়া নিয়া আটটাত গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক আস্তাগফিরুল্লাহ, এই খেজুর তুই আমার কাছে খাওয়াইছ? এটা দিয়ে হাতেরটি হালাই দিছে, মুহ যেটি সাবাইয়া নরম করছে এটা থু দিয়ে হালাই দিছে, কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে। অহন কিতা করো, একটা তো ফ্যাটের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়ে ফালাই দিছে, দুই আঙ্গুলের ফাঁকে যেটা ছিল এটাও ফালাই দিছে, মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে। এখন যেইটা খাইছে এখন কি করবে? আবু বকরের গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে। তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, তিনি বমি করলেন, সামান্য একটু বাড়ুইছে। উনি ডাক দেয়া কয় পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। চামড়ার বস্তাত বলে এটা কয় মশক, মশকে কইরা পানি আনছে। উনি ঢকঢক 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 কইরা পানি খাইছে, পানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা, আবার আঙ্গুল ঢুকাই দিছে, আবার পানির লগে খেজুর বাড়ুইতে আছে। বমি যখন হয় পানি বের হয়, সাথে খেজুরও বের হয়। আবু বকর সিদ্দিক বমিটা করে চাইয়া থাকে, কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি, বারবার পানি খায় আর বারবার বমি করে। এইরকম করতে করতে চাইয়া থাকে পানির সাথে খেজুরের কোনা বের হয় কিনা। আর কর্মচারীরা দেখে গাল দুইটা লাল, চোখ দুইটা বড় বড়, জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে, পেটে ফিটে লাইগা গেছে, কপালে ঘাম জমে গেছে। ডাক দেয়া কয়, আবু বকর ও মালিক আমার, গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি বুঝি নাই, আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি, আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন? এমনি বারবার পানি খান আর বমি করেন, আপনি তো মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, একটা কণা খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই, হালাল নাই হারাম নাই, মন যা চায় তাই করে। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? নাদান কারে কয়, নাদান কারে কয় চিন্তা করো বেড়া, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, তুমি কি খাইতে আসো, কি ফেডো লইতে আসো? তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। এক নম্বরে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন? সবাই বলেন কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। এই দি যদি মান্না চলতা পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিলা ধরবো, জিলা মনে হইব যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো, তুমি কানতে আসো, সেজদা দিয়া আল্লাহকে কান্দিস না, গোনা করলে করছত। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবা, ওরা ওনার মানুষ, তোমরা আমার নিজের মানুষ,
সারা বাংলাদেশে কত জায়গায় যায়। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নাইগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার। চলছে গাড়ি, সুবহানাল্লাহ। বাইরে ওদের তুলনায় তোমরা আমার কথা কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে। আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান? মাশাআল্লাহ, যাইতে চান? যাইতে চান? কায়সার ভাইয়ে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই, এবারে দুইবার হাত তুলছে। কইরা গেল লোক কায়সার ভাই, এবার মনে করছে না গেছে হুজুর আত্মীয় মানুষ, আমি বুঝি না গিয়া। সবাই কনা আমিন। আমরা সবাই মিললে জান্নাতে যাইতাম, চাইনি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখব যে আল্লাহ, আমরা এক সমাজে চলুন না মানুষ, একটা লম্বা কুলবালিশ বানাই দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার হইতে রইলাম কেন? হ্যাঁ, হুতুম দিয়ে না কথা, মার হাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন।